শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ। জানাবো ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১টার দিকে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে মিন্টো রোডে যমুনার সামনে যান। আন্দোলনকারীরা দাবি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। বিকেল ৩টার দিকে দেখা যায় ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের চারপাশে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছেন। আন্দোলনকারীরা বলছেন তারা ৩৫-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না। তারা বলছেন টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে তাদের ২ সহযোদ্ধা আহত হয়েছেন। সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলছেন চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবি নতুন নয়, অনেক দিন ধরে চলছে এই আন্দোলন। তারা বলছেন আমরা এখানে ৩৫ বছরের দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরায়েল হাওলাদার সাংবাদিকদের বলছেন পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের নিজ অফিসে বসা অবস্থায় পেছন থেকে একাধিক গুলি ছড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেনি পুলিশ। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নাসির উদ্দিন বলেন অন্য দিনের মতো ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুর নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম করছিলেন। এ সময় পরিষদে কয়েকজন গ্রাম পুলিশ ও ২ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। হঠাৎ পেছনে জানালা দিয়ে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন চেয়ারম্যান। অপর প্রত্যক্ষদর্শী সেবা নিতে আসা মিজানুর বলেন আমি নাগরিক সনদ নিতে পরিষদে যাই। এ সময় চেয়ারম্যানের রুমের পেছনে জানালা দিয়ে ৫ রাউন্ড গুলির শব্দ শুনি। গুলি থেমে এসে দেখি চেয়ারম্যান সাহেব ঘরের মাঝেতে পড়ে আছেন, রক্ত গড়িয়ে যাচ্ছে। নিহত চেয়ারম্যানের বোন সানোয়ারা খাতুন বলেন এলাকায় কারোর সঙ্গে ভাইয়ের কোনো শত্রুতা ছিল না, তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক জানান ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তিনি আরও জানান তবে ঠিক কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় যারা জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হবে। জানা যায় নঈমুদ্দিন সেন্টু একসময় বিএনপি রাজনীতিতে সক্রিয় থাকলেও দীর্ঘদিন ধরে দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তাকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চলাফেরা করতে দেখা যায়। এর আগেও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।